হ্যালো স্টুডেন্টস, আমরা দেখো আজকে ফটোসিনথেসিসের রিঅ্যাকশানগুলো পড়া স্টার্ট করব। এবং ফটোসিনথেসিসে যে রিঅ্যাকশানসগুলো হয় সেগুলো আমরা দুটো টাইপে ভাগ করে নিয়েছি, বা দুটো টাইপের আমরা ফটোসিনথেসিসের রিঅ্যাকশান পাবো। একটা দেখব কি যেখানে লাইট দরকার পড়ছে, তো তাহলে ফটোসিনথেসিসে লাইট তো দরকার পড়ে, এটা আমরা জানতামই, কিন্তু এর পরে দেখব পড়ে যে কিছু রিঅ্যাকশানস হবে যেখানে লাইট প্রেজেন্স না থাকলেও কিন্তু ফটোসিনথেসিস হতে পারে, মানে নেসেসারি নয়, কিন্তু তার মানেটা এরকম নয় যে ফটোসিনথেসিস লাইট ছাড়া হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা কন্ডিশন পর্যন্ত লাইটের প্রেজেন্সের উপর বেস করে যে রিঅ্যাকশানসগুলো হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশানস বা লাইট রিঅ্যাকশানস। ঠিক আছে, আর লাইটের উপর পুরোপুরি ডাইরেক্টলি ডিপেন্ড করছে না এরকম টাইপের রিঅ্যাকশানসগুলোকে বলবো হচ্ছে ডার্ক রিঅ্যাকশান। তো এবার আমি ডার্ক রিঅ্যাকশানটা পরে ডিসকাস করব। আজকে আমি দেখো লাইট রিঅ্যাকশানটা ডিসকাস করব। এবার লাইট রিঅ্যাকশানে আমরা আরেকটা টার্ম পাবো, সেটা কীরকম না, সেই টার্মটাকে দেখো বলবো হচ্ছে ফোটোফসফোরাইলেশন। ফোটোফসফোরাইলেশন ব্যাপারটা কি না, ফোটো মিন্স লাইট আমরা জানি, আর ফসফোরাইলেশন মানে কি না ফসফোরাইলেশন হবে মানে ফসফেট গ্রুপ অ্যাড হবে কিছুর সাথে। তো কি হবে না এডিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আছে, সেখানে সঙ্গে ফসফেট ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করবে। আর এটার জন্য লাইট অবশ্যই দরকার, লাইটের প্রেজেন্সে হবে, তাই ওটাকে ফোটোফসফোরাইলেশন বলবো। ঠিক আছে, তো এবার এই যে লাইট রিঅ্যাকশান বা ফোটোফসফোরাইলেশন বললাম, এটা দুটো টাইপের হয়। কীরকম না, একটাকে বলবো আমরা সাইক্লিক ফোটোফসফোরাইলেশন, আর একটাকে বলবো নন সাইক্লিক। তো সাইক্লিক মানে তো বুঝতেই পারছো সাইক্লিক ফর্মে কিছু একটা হবে, আর নন সাইক্লিক বলতে নন সাইক্লিক ফর্মে হবে, মানে যেখানে কিছু এরকম রোটেট করবে না। তো কি রোটেট করবে বা কি করবে না, কি বিষয়গুলো ঘটবে, তো সেগুলো দেখো ডিসকাস করি। তো ফার্স্টে আমরা পড়বো হলো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবার লাস্ট ক্লাসে আমি তোমাদের ফটো সিস্টেম ডিসকাস করে দিয়েছি, তো সেখান থেকেই দেখো স্টার্ট করি। যদি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন পড়ি, তো নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে আমি শুরু করব ফটো সিস্টেম 2 দিয়ে। ফটো সিস্টেম 2 কি পড়েছিলাম না, রিঅ্যাকশান সেন্টারে কে ছিল, ক্লোরোফিল এ ছিল, তার সাইডে অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো ছিল। তাই দেখো হয়েছে রিঅ্যাকশান সেন্টারে ক্লোরোফিল এ আছে, সাইডে অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো রয়েছে। এবং কি বলেছিলাম না ফটো সিস্টেম 2টা PS2টাকে অ্যাক্টিভেট করার জন্য কত ন্যানোমিটার ওয়েভলেন্থ লাগছে না 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ লাগছে। তো তাহলে 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ যেই গেন করবে, এখানে কি হবে দেখো, এই ফটো সিস্টেমটা মানে PS2 এক্সাইটেড হয়ে যাবে, অ্যাক্টিভেট হবে, হয়ে কি করবে 1 পেয়ার অফ ইলেকট্রন রিলিজ করবে, মানে দুটো ইলেকট্রন রিলিজ করে দেবে। তো তাহলে লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে চলে গেল, যেটা আগের দিন বলছিলাম যে এইটুকু বলেছিলাম তোমাদের যে ইলেকট্রন রিলিজ হয় এবং কিছু ইলেকট্রন অ্যাকসেপ্টার্স থাকে। তো সেরকম ইলেকট্রন অ্যাকসেপ্টার দেখো PS2তে বসে আছে, বলবো প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার্স। তো তারা কি করবে, এই দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নেবে। করার পর কি হবে না, এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, করার পরে সে কি করছে না ইলেকট্রনটাকে দেখো কিছু পরপর ইলেকট্রন চেঞ্জ দেখো এখানে একটা থেকে একটা ট্রান্সফার হবে কি না, এখান থেকে প্লাস্টোকুইননে ইলেকট্রন যাবে, প্লাস্টোকুইনন কি করবে প্লাস্টোসায়ানিনকে ইলেকট্রন ট্রান্সফার করে দেবে, প্লাস্টোসায়ানিন আবার প্লাস্টোকুইনন কি করছে এখানে সাইটোক্রোমকে ইলেকট্রন ট্রান্সফার করে দেবে, আর সাইটোক্রোম কি করবে প্লাস্টোসায়ানিনকে ইলেকট্রন ট্রান্সফার করবে। এখানে ফুল ফর্মগুলো আমি লিখিনি, অনেক বেশি কনজেস্টেড লাগবে দেখতে। PQ হচ্ছে প্লাস্টোকুইনন, CY হচ্ছে সাইটোক্রোম, আর এখানে PC হচ্ছে প্লাস্টোসায়ানিন। এবার দেখো এটা তো হায়ার স্টেট অফ এনার্জি, মানে একটু উঁচুর দিকে দেখছি, উপরে রয়েছে, তো সেখান থেকে দেখো নিচের দিকে আসছে, ডাউনে আসছে। ঠিক আছে, তার মানে ইলেকট্রনটা যখন নিচের দিকে আসছে তার মানেটা বোঝাতে চাইছে কি না এনার্জি লস করতে করতে নেমে আসছে। ঠিক আছে, কি বললাম, উপর থেকে নিচে আসছে, এনার্জি লস করতে করতে আসছে। এবার এই এনার্জি যে লস করছে তখন দেখো এখানে কি হচ্ছে না, এই যে প্লাস্টোকুইনন থেকে এই যে প্লাস্টোসায়ানিনে এসেছে, এনার্জি লস হয়েছে, এখানে তো এনার্জি গেন করে উপর দিকে উঠে গেছিলো, নিচে নামছে মানে এনার্জি লস করছে। তো এনার্জি লসে যে লসটা হলো সেই এনার্জিটাকে হেল্প নিয়ে এখানে কি হয় না অ্যাডিনোসিন ডাইফসফেট আর PI কি করছে না অ্যাড হয়ে গিয়ে ATP তৈরি করে।
বোঝা গেল? আবার বলি, ইলেকট্রন রিলিজ হচ্ছিল, ইলেকট্রনটা যখন আবার আমরা দেখছি ডাউনে ট্রান্সফার হচ্ছে, তার মানে নিশ্চয়ই ইলেকট্রনের এনার্জি লস হবে। সেই যে এনার্জিটা লস হচ্ছে সেটা রিলিজের সময় কি করছে, এখানে এটিপি তৈরিতে হেল্প করছে। তাহলে এটিপি ফর্মেশন হলো। এবার কি হচ্ছে দেখো, ইলেকট্রন তাহলে প্লাস্টোসায়ানিন থেকে রিলিজ হয়ে গেছে, হয়ে এবার ইলেকট্রন চলে যাবে ফটোসিস্টেম 2 থেকে ফটোসিস্টেম 1। তাহলে ফটোসিস্টেম 1 আমরা জানি PS1, ওটা এক্সাইটেড হয় 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে আমরা জানি, আর এই দুটো ইলেকট্রন এসে পড়ে গেল ক্লোরোফিল এতে। ক্লিয়ার? এবার এই যে ইলেকট্রনটা ক্লোরোফিল এতে এলো, মানে দুটো ইলেকট্রনই চলে এসেছে, আবার এই ইলেকট্রনগুলো যে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে এক্সাইটেড হয়েছে, হয়ে আবার কি হয়েছে দেখো, সেখানেও ক্লোরোফিল মানে PS1এও কিছু প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার্স আছে, তারা কি করেছে, ইলেকট্রন দুটোকে গেইন করেছে, করে কি করেছে, ফেরেডক্সিন FD সেখানে ইলেকট্রন দুটোকে ট্রান্সফার করে দিয়েছে। তারপর কি হচ্ছে, এই ফেরেডক্সিন থেকে আবার যে দুটো ইলেকট্রন চলে এলো, তার থেকে দেখো এখানে আমরা দেখছি কি NADP+ প্রেজেন্ট থাকছে। এরপরে কি হচ্ছে সেটা আমি বলছি। তো এখানে দেখো এই যে দুটো ইলেকট্রন চলে এসেছে, তারপর থেকে দেখো এখানে আমি পাচ্ছি NADP+ এর প্রেজেন্স। তাহলে মানে এই ইলেকট্রনগুলো চলে আসছে NADP+-এ, গেন করে নিচ্ছে NADP+, রিডিউসড হয়ে যাচ্ছে ইলেকট্রন গেন করে। আর কি হচ্ছে, তাহলে একটা জিনিস এখান থেকে কি বুঝতে পারলাম না, এখান থেকে যখন PS2 এক্সাইটেড হলো, দুটো ইলেকট্রন রিলিজ হয়ে গেল, এবার ইলেকট্রন উপরে গেল। এবার আমার বক্তব্য হলো যে ইলেকট্রন দুটো রিলিজ হলো, হয়ে এনার্জি যদি রিলিজ করে, ইলেকট্রন দুটো যদি এনার্জি রিলিজ করে ডাউনেই আসতে হয়, ও হঠাৎ এই প্ল্যাটফর্মে মুভমেন্ট করতে শুরু করলো কেন, এত দূর কষ্ট করে গেল কেন? ও তো এখানেও ফিরে আসতে পারত, তাই না? ইলেকট্রনের এনার্জি রিলিজ করেছে, ও হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ট্রান্সফার হবে, তো সে হঠাৎ এখানে গেল কেন? এখানেও চলে আসতে পারতো। সেটার ওয়াইয়ের অ্যান্সার কী হবে? তোমরা তো এই কোশ্চেন্সটা না ভেবে পড়লে পরে সব কিছু ইজিলি বুঝতে পারবো না, একটু কমপ্লেক্স আছে, তো সেটাকে ভালো করে রিলেট করে পড়তে হবে। যা হোকভাবে পড়ে নিয়ে কোশ্চেন সলভ করতে চলে যাচ্ছি, করলে কিন্তু ক্লিয়ার হবে না। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখি, ভালো করে বোঝো। তাহলে ইলেকট্রন এখান থেকে রিলিজ হলো, এদিকে যাচ্ছে, এদিকে কেন আসছে না? তার মানে নিশ্চয়ই তো ইলেকট্রনটা রিলিজ করেছিল, তার তো একটা গ্যাপ আছে, ওর তো ইলেকট্রনের চাহিদা আছে, ও কেন আসতে দিল? ও কেন নিজের ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে নিল না? সেখানে একটা মজা হচ্ছে, কীরকম দেখো, এই ফটোসিস্টেম 2-তে কী হচ্ছে না, ফটোসিনথেসিসের সময় ওয়াটার লাগছে, এবং সেই ওয়াটার এসে কি করছে দেখো না, আছে তো লাইটের প্রেজেন্স, তো লাইটের প্রেজেন্সে ওয়াটার কি করছে, ব্রেক করছে। ওয়াটার ব্রেক করে কি করছে না, দুটো ইলেকট্রন ফর্ম করছে, 2H+ প্রোটন ফর্ম করছে, আর কি করছে না, অক্সিজেন মলিকিউল বলতে পারো বা হাফ O2 বলতে পারো, যেটা ওখানে আরও যে অক্সিজেন প্রেজেন্ট আছে, তো সেটার সঙ্গে মিক্সড হয়ে O2 অক্সিজেন তৈরি করে ওটা রিলিজ হবে, মানে যে বাই প্রোডাক্টটা আমরা ফটোসিনথেসিসের অক্সিজেন পাচ্ছি। তো সেটা হচ্ছে অক্সিজেনের বাই প্রোডাক্ট কী করে এলো, আর কি না, এই যে ওয়াটারটা যে স্প্লিট করলো লাইটের প্রেজেন্সে PS2-তে, তাহলে এই যে লাইটের প্রেজেন্সে PS2-তে ওয়াটারটা ব্রেক করছে, তো লাইটের প্রেজেন্সে হচ্ছে, তাই জন্য আমরা কি বলবো, কথাটা এসেছে। আর যে কোনো ব্রেকিংকে আমরা বলি লাইসিস, ঠিক আছে? তাই ওয়াটারের ব্রেক হচ্ছে লাইটের প্রেজেন্সে, তাই এটাকে বলছি ফটোলাইসিস। তো তাহলে ওই ওয়াটারের যেই ফটোলাইসিস হলো, ওয়াটার ব্রেক করলে দেখছি দুটো প্রোটন পাচ্ছি, দুটো ইলেকট্রন পাচ্ছি, আর অক্সিজেন পাচ্ছি। তাহলে এই যে দুটো প্রোটন, এই যে অক্সিজেনটা, কোথাও কোনো বইতে দেখবে এরকমভাবে আছে, কোথাও দেখতে পারো হাফ O2 ফর্মেও লেখা থাকতে পারে, একই ব্যাপার। তো এবার দেখো কি বলছি, যে তাহলে এই যে ফটোলাইসিসটা হলো, এই যে দুটো ইলেকট্রন তৈরি হয়েছিল, এই ইলেকট্রন দুটো কি করছে, গিয়ে PS2-তে ঢুকে পড়ছে। তাহলে PS2-এর তো অত জানার দরকার নেই যে ইলেকট্রন কোত্থেকে পেলো, ওর এত কিছু ব্যাপার নেই যে ইলেকট্রনটাকে আমি ছেড়েছিলাম ওই ফিরে এলো আমার কাছে, না আমি নতুন পেয়েছি। ওর দুটো ইলেকট্রন লস হয়েছে, ওর দুটো ইলেকট্রন দরকার। তো ওয়াটার বলছে ঠিক আছে, তোমার কাছে ইলেকট্রন নেই যখন, আমি ব্রেক করে দুটো ইলেকট্রন তৈরি করে তোমায় দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে খুশি থাকো। তো তাহলে ওয়াটার কি করেছে, সেই ইলেকট্রন দুটো দিয়ে দিয়েছে এখানে PS2-কে। তো PS2 বলছে আমার তো রিকোয়ারমেন্টস ছিল দুটো ইলেকট্রন, আমি পেয়ে গেছি, তো একে আর আমি ফেরত নেবো না, ওকে ওদিকে পাঠিয়ে দিই, ও চলে যাচ্ছে। তো সেটাতে তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন ফটোসিস্টেম
টু আর ফটো সিস্টেম 1, দেখো 2 আর 1 দুটোতে একসঙ্গে অ্যাক্টিভিটি পাচ্ছি, তখন কি দেখছি আমরা না ইলেকট্রনটা কিন্তু আর রিটার্ন করছে না, মানে PS2 থেকে যে ইলেকট্রনটা রিলিজ করেছিল ওটা তো রিটার্ন করলো না, নতুন করে ওই ইলেকট্রন দুটোর যে একটা ল্যাক হয়েছিল সেটাকে ভরপাই করছে কে না ওয়াটার। তার মানে ইলেকট্রন রিটার্ন করছে না, মানে ইলেকট্রনের কোনো সাইক্লিক ট্রান্সফারই হচ্ছে না, তাই না? সেই জন্য ইলেকট্রনের কোনো সাইক্লিক ট্রান্সফার হচ্ছে না যেহেতু, তাই জন্য আমরা দেখো এই যে প্রসিডিওরটা পারফর্ম হচ্ছে এটাকে আমরা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলছি। ফটোফসফোরাইলেশন বললাম কেন কি এই স্টেপে এটিপি তৈরি হয়েছে, আর নন সাইক্লিক বলছি কেন না ইলেকট্রনের সাইক্লিক পাথওয়ে ফলো হচ্ছে না, যে ইলেকট্রন একবার PS2 থেকে রিলিজ হয়ে গেছে সেই ইলেকট্রনটা আর ফিরে আসছে না PS2-তে। ঠিক আছে, এটা বোঝা গেল। আর কি হবে না এখানে এই যে বললাম এই ইলেকট্রনটা কাকে দিয়ে দিয়েছিল, NADP প্লাসকে দিয়ে দিয়েছিল। এবার NADP প্লাসটা আবার কি করবে, এই ওয়াটার থেকে যে 2H প্লাস মানে দুটো প্রোটন তৈরি হয়েছে ওর জন্য বসে আছে, যেই ওয়াটারটা ব্রেক করে গিয়ে এখানে প্রোটন তৈরি হয়েছে ওই প্রোটনগুলো কি করবে সোজা চলে যাবে NADP প্লাসের কাছে ওটাকেও রিডিউস করার জন্য। তখন তাহলে কি হবে দেখো NADP প্লাসটাও ওই দুটো প্রোটনকে গেন করে নেবে এবং ওই দুটো প্রোটনকে গেন করে NADP প্লাসও রিডিউসড হয়ে গিয়ে NADPH2 বা NADPH প্লাস H প্লাস এরকম ফর্মেও আমরা লিখতে পারি। তাহলে বোঝা গেল ব্যাপারটাকে আমি আবার বলি যে এখানে ইলেকট্রনটা সাইক্লিক ফর্মে ট্রান্সফার হচ্ছে না, একবার যে ইলেকট্রন PS2 থেকে রিলিজ হয়ে যাচ্ছে ওটা আবার গেন হচ্ছে না, তাই জন্য এটাকে নন সাইক্লিক বলবো। এখানে ATP ফর্ম হয়েছে তাই জন্য এটাকে বলবো ফটোফসফোরাইলেশন। আর কি না এখানে যে ইলেকট্রন দুটো রিলিজ হয়েছিল সেই দুটো ইলেকট্রন দেখো PS2 এর ইলেকট্রনের নেসেসিটিটাকে ফিল আপ করছে, আর যে দুটো প্রোটন রিলিজ হয়েছিল সেটা NADP প্লাসকে রিডিউস করছে। তাহলে PS2 এর মানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের প্রোডাক্ট কি না ATP আর NADPH2। ক্লিয়ার হলো এটা। আর কি হচ্ছে দেখো এটাকে কিছুটা দেখতে জেডের মতো, মানে যদি আমি এরমভাবে দেখি এইভাবে যদি ফলো করি জেডের মতো লাগছে, তাই এটাকে আমরা বলবো আরেকটা নাম দেব সেটা হচ্ছে জেড স্কিম। বোঝা গেল। এবার হচ্ছে এই ফটো সিস্টেম 2 আর 1 বা আমরা বলতে পারি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা কোথায় হয়, থাইলাকয়েডে হয়, এটুকু তো আমরা জানি, কেন কি ফটোসিনথেসিস হচ্ছে লাইটের প্রেজেন্সে হচ্ছে, ওটা থাইলাকয়েডে হবে, আর ডার্ক রিয়াকশান আমরা জানি স্ট্রোমাতে হবে। তো তাহলে থাইলাকয়েডের কোথায় হয় না থাইলাকয়েডের ইনার মেমব্রেনে হচ্ছে, এই যে তোমার ধরো বলতে পারি এই ওয়াটার স্প্লিটিং মেকানিজমটা, ঠিক আছে, কিন্তু এই ওয়াটার স্প্লিটিং মেকানিজমটা যেমন ইনার মেমব্রেনে হচ্ছে ঠিক সেরকম এই যে NADP প্লাস এই NADP প্লাসটাকে রিডিউস হয়ে NADPH2 হতে হয়েছে, কিন্তু তার জন্য একটা এনজাইম লেগেছে। এনজাইমটার নাম কি না এনজাইমটার নাম দেখো হচ্ছে NADP রিডাকটেস। এই NADP রিডাকটেসটা থাকে থাইলাকয়েডের আউটার মেমব্রেনে, আর ওয়াটারের ব্রেকডাউনটা হচ্ছে থাইলাকয়েডের ইনার পোর্শনটাতে, মানে থাইলাকয়েডের ইনার পোর্শন বলতে স্ট্রোমা বলবো না, লুমেন, থাইলাকয়েডের লুমেনের দিকটাতে। ঠিক আছে, তো তার মানে ওয়াটার ফর্ম হচ্ছে মানেই ওই H প্লাসগুলো ফর্ম হয়েছে সব লুমেনের দিকে, কিন্তু ATPটাকে বা এখানে যে NADP প্লাসটাকে তো রিডাকশানটা হতে হবে থাইলাকয়েডের আউটার মেমব্রেনে, কারণ আউটার মেমব্রেন পোর্শনেই রিডাকশানের জন্য যে রিডাকটেজ এনজাইমটা আছে সেটা প্রেজেন্ট আছে। তো কি করে এটা হচ্ছে না এটা আমরা পড়বো কেমোঅসমোটিক মডেলটা যখন পড়বো। ক্লিয়ার হলো? তাহলে এই ব্যাপারটা হয়ে গেল নন সাইক্লিক। কেন নন সাইক্লিক বুঝতে পারলে, একই সাথে সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা আমরা পড়ে নেব, তাহলে খুব ইজিলি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তাহলে সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা এবার দেখো, সাইক্লিক ফটোফসফোরাইলেশন কি হলো না সাইক্লিক ফটোফসফোরাইলেশন দেখো হচ্ছে কীরকম না শুধু PS1টা ফাংশনাল হবে। সাইক্লিক ফটোফসফোরাইলেশনে শুধু PS1 ফাংশনাল হবে, সেখানেও সেন্টারে ক্লোরোফিল A আছে, চারিদিকে আর কি আছে অ্যাক্সেসরি পিগমেন্টসগুলো আছে, P700 ন্যানোমিটার মানে 700 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট নিয়ে
অ্যাক্টিভেট হলো, ইলেকট্রন রিলিজ করলো, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রনগুলোকে অ্যাবজর্ব করে নিল, গেন করলে এবার কি হচ্ছে, ইলেকট্রনটা প্রথমে ফেরেডক্সিনে যাবে, ফেরেডক্সিন থেকে দেখো ট্রান্সফার হবে প্লাস্টোকুইননে, প্লাস্টোকুইনন থেকে দেখো যাবে হচ্ছে সাইটোক্রোমে, সাইটোক্রোম থেকে চলে আসবে প্লাস্টোসায়ানিনে। এবার প্লাস্টোসায়ানিন কি করবে, ইলেকট্রনটাকে আবার ক্লোরোফিল এতে রিটার্ন করে দেবে। তাহলে ক্লোরোফিল রিটার্ন হচ্ছে বারবার, আবারও এক্সাইটেড হয়ে রিলিজ হচ্ছে, ও আবার রিটার্ন হচ্ছে, এই তো বোঝাই যাচ্ছে সাইকেল ফর্মে ট্রান্সফার হচ্ছে, তাই এটা সাইক্লিক ফটোফসফোরাইলেশন। কিন্তু কেন ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা নন সাইক্লিকে দেখেছিলাম কি, এই যে নন সাইক্লিকে দেখলাম ওইখানে ওয়াটারের স্প্লিট হয়, তো ওয়াটার স্প্লিট হয় বলে এই PS2 এর আর ইলেকট্রনের দরকার পড়ে না, যে চলে গেছে যে ইলেকট্রন তার প্রতি ওর আর মায়া থাকে না। কিন্তু যখন সাইক্লিক ফটোফসফোরাইলেশন হবে তখন কোনো ওয়াটারের ব্রেকডাউন হবে না, ওয়াটারের ব্রেকডাউন নেই, ইলেকট্রন নেই, তার মানে ওর তো মায়া আছে, দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে, ও তো আর পাবে না, ওর মায়া আছে, ওকে ফিরিয়ে আনতে হবে ইলেকট্রনগুলোকে, সেই জন্য এখানে সাইক্লিক ওয়েতে ইলেকট্রন দেখো আবার ফিরে আসছে। ক্লিয়ার হলো কেন সাইক্লিক ফটোফসফোরাইলেশন সাইক্লিক আর কেন নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন নন সাইক্লিক। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো না, এই যে ফেরেডক্সিন থেকে যখন প্লাস্টোকুইননে যাবে তখনও ওই একইভাবে যেরকম এখানে ইলেকট্রনটা রিলিজ হচ্ছে, এখানে যখন ইলেকট্রন লোয়ার গ্রেডিয়েন্টে আসছিল এনার্জি রিলিজ করছিল, এটিপি তৈরি করছিল, ঠিক একইভাবে ফেরেডক্সিন থেকে প্লাস্টোকুইননে যাওয়ার সময় ইলেকট্রন এনার্জি রিলিজ করছে, তার জন্য দেখো এটিপি তৈরি হলো, আবার প্লাস্টোকুইনন থেকে এখানে সাইটোক্রোমে যাওয়ার সময় এনার্জি রিলিজ করে আবার এটিপি তৈরি করলো। ঠিক আছে, কিন্তু কি, ঠিক যে কারণে এখানে ওয়াটার স্প্লিট হয়নি বলে আমরা ইলেকট্রন পাইনি, ওয়াটার স্প্লিট হয়নি বলে আমরা তো প্রোটনও পাবো না। ঠিক আছে, আর এখানে তো ইলেকট্রনটাও নিজেই ও আবার ওর নিজের ঘরে ফিরে এসেছে, ও NADPর কাছে চলেও যায়নি, তো তাই জন্য NADP প্লাসের রিডাকশান হয়ে যে NADPH2 ফর্ম করার ছিল সেই প্রোডাক্ট এখানে পাচ্ছি না। ক্লিয়ার হলো, তাহলে এটা সাইক্লিক ফটোফসফোরাইলেশন। এবার তাহলে এদিকে তোমরা এখন পড়লে নন সাইক্লিক আর এটা পড়লে সাইক্লিক। তো নন সাইক্লিক সাইক্লিকের তাহলে আমরা কী কী ডিফারেন্স বলতে পারি, কোনটাতে কী কী ফটো সিস্টেম আছে, কোনটা কোন ওয়েভলেন্থে অ্যাক্টিভ হয়, কোন ফটো, আচ্ছা আরেকটা কি বলে দিই, সেটা হচ্ছে সাইক্লিক নন সাইক্লিকটা আমরা কি দেখলাম, নন সাইক্লিকটা হয় থাইলাকয়েডে, আর সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা পাবো হচ্ছে স্ট্রোমার যে ল্যামেলি আছে, স্ট্রোমার ল্যামেলি কি মনে না পড়লে দেখো থাইলাকয়েডের পিকচারটা দেখিয়ে দিচ্ছি, ওখানে স্ট্রোমার ল্যামেলি দেখিয়ে দিচ্ছি, আর আগের ভিডিওতেও আমি ডিসকাস করে দিয়েছি, সেখান থেকেও দেখতে পারো। তো স্ট্রোমার ল্যামেলিতে PS1 সিস্টেম প্রেজেন্ট থাকে, তো ওখানে শুধুমাত্র আমরা সাইক্লিকটা পাবো। ঠিক আছে, তো তাহলে কি বলছিলাম, যেটা যে কোন দুটোর মধ্যে যদি ডিফারেন্স লাগে তাহলে কি না, ফটো সিস্টেমের ইনভলভমেন্ট, ওয়েভলেন্থের ডিফারেন্স, তারপরে হচ্ছে পজিশন, কোনটা ল্যামেলিতে আছে কোনটা থাইলাকয়েডের ভেতর থাকছে, আচ্ছা তারপরে কি না প্রোডাক্ট, কোনটাতে শুধু এটিপি ফর্ম করছে আর কোনটাতে এটিপি আর হচ্ছে NADPH2 ফর্ম হলো, আচ্ছা ইলেকট্রনের ট্রান্সফারের উপর বেস করে, এইগুলোর উপর বেস করে দেখো আমরা কিন্তু ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2, আর তার সাথে তুমি বলতে পারো এই সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ডিফারেন্স খুব ভালো করে পড়া উচিত। তোমরা সবাই নিজেরা কমেন্টে এটা পড়ে সাইক্লিক আর মানে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের কী ডিফারেন্স হতে পারে আমাকে কমেন্টে জানো। আর একটা কাজ করো, সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা কোশ্চেন দেখাচ্ছি, তৃষা আমাকে দেখ তুই বলেছিলি এই কোশ্চেনটার ম্যাম অ্যান্সার কী হবে, এই যে সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনটা আমি যেটা ডিসকাস করলাম, আমার মনে হয় সেটা ডিসকাশনটা দেখার পর বা এই ভিডিওটা দেখার পর তৃষা তুই অ্যান্সারটা নিজে করতে পারবি। অ্যান্সারটা দেখ কি হতে পারে, কমেন্টে জানা, বাকিরাও সবাই এই অ্যান্সারটা দেখো কি হতে পারে, যে কোশ্চেন্সটা তোমাদের দেখাচ্ছি এবং এটার অ্যান্সার কী হবে কমেন্টে জানাও, এবং অবশ্যই আমি যেটা বললাম যে সাইক্লিক নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের কী ডিফারেন্স হতে পারে আমাকে কমেন্ট করে জানাও।